হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, আজকে হচ্ছে উইকেন্ড, স্যাটারডে। তো আমি এসে গেছি এমজি রোড। তোমরা সকলে নিশ্চয়ই শুনেছো এমজি রোডের নামটা। তো যারা শোনোনি তাদের জন্য বলে দিই, এটা ব্যাঙ্গালোরের একটা ফেমাস জায়গা, ফেমাস ফর স্ট্রিট শপিং। তো চলো, তোমাদেরকে আজকে দেখাবো সারাদিন কোথায় কোথায় ঘুরলাম এবং পুরো এমজি রোডটা, আর কি কি কিনেছি কি না কিনেছি তোমরা ব্লগের শেষে জানতে পারবে। তো আজকে এখানে এসছি মেনলি শপিং করতে নয় গাইজ, একটু ঘুরতে। কারণ উইকেন্ড হলেই একটু মনটা ঘুরু 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 করে ওঠে। তো ভাবলাম চলো, বরের সাথে চলে এসেছি ঘুরতে এমজি রোডে। তো আমাদের বাড়ি থেকে তো মেট্রো করলেই আসা যায়। তো চলো, সোজা পেট পুজো করতে চলে এলাম। এবং বাইরে কি খাবো ভেবে আমি তো চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর বরের জন্য একটা স্যুপ। আমার বর একটু ডায়েটে আছে গো, আর আমার তো মোটাসোটা হওয়া দরকার। তোমরা তো দেখেইছো আমার চেহারা, খুবই খারাপ অবস্থা। তো আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো পেট পুজো করে এবার সোজা চলে এলাম স্যামসাং অপেরা হাউসে। তো তোমাদেরকে বলি, এটা সবথেকে মানে বড় স্যামসাংয়ের শপ। তো এখানে স্যামসাংয়ের যে কোনো প্রোডাক্ট তোমরা কিনতে পারো, ইনফ্যাক্ট না থাকলে পারেও অর্ডার দিয়ে যেতে পারো, ওরা দিয়ে দেবে। তো এই দেখো, এখানে লেখা আছে ওয়ার্ল্ডস লার্জেস্ট স্যামসাং অফিস। মানে এখানের ব্যাঙ্গালোরে এইটাই সব থেকে লার্জেস্ট অফিসটা হচ্ছে এখানে, স্যামসাংটা। তো এবারে ভেতরে আমরা ঢুকে গেলাম। এবার দেখতে পাচ্ছ ভেতরটা কি সুন্দর, ওদের আর্কিটেকচারটা না অসাধারণ। আমি মেনলি এখানে আসার কারণ হচ্ছে একমাত্র আর্কিটেকচারটা দেখার জন্য, বিল্ডিংটা দেখার জন্য। স্যামসাংয়ের প্রোডাক্ট তো ধরো আশেপাশে সব জায়গাতে পাওয়াই যায়, দোকান তো থাকেই সব এরিয়াতেই, তো আমাদের এরিয়াতেও আছে। কিন্তু এটা মেনলি ওই বিল্ডিংটা দেখার জন্য আমি চলে এলাম। লাইটিংগুলো দেখো, জাস্ট অসাম, দারুণ। তো এটা হচ্ছে টোটাল 2টো ফ্লোর আছে। তো বিশাল বড় এরিয়া নিয়ে। এবার এই পাশে ওই হেডফোন, এইসব সব সব জিনিসই সাউন্ডের সাথে সাথে লাইট দারুণ। হ্যাঁ, তো তোমরা দেখলেই পার্টি স্পিকারটা কি সুন্দর সাউন্ডের বিটের সাথে সাথে, মানে লাইটগুলো কি সুন্দর লাইটিংগুলো দিয়েছে। তো এই দেখো মোবাইলের কেস বিভিন্ন রকম। তো দেখছিলাম আমি, আমার তো আছে, লাগবে না, আমারও অবশ্য স্যামসাং ফোনই। তো এখানে দেখছিলাম বিভিন্ন রকমের কভার আছে, কভারগুলো দেখতে খুব সুন্দর। আর এইগুলো বেশ মজা লাগলো দেখে, এইগুলো বাচ্চাদের মানে আর কি, ওই স্টিকার্স, তারপর হচ্ছে তোমার বিভিন্ন রকমের স্টিকারই রাখা আছে মেনলি, আর তো কিছু নেই সেরকম। এখানে ব্যাচ আছে, তো ভালো বাচ্চাদের নেওয়ার জন্য। তো এই সব জিনিসপত্র আছে এখানে, এই হচ্ছে ব্যাপার। খুব ভালো, মানে এটা ওই দিকটাতে একটা ছোট্ট ফুড স্টল দেখতে পাচ্ছ বন্ধুরা দূরে। হ্যাঁ, আমি একটু ম্যাক্সিমাইজ করলাম যে ওখানে একটা ছোট্ট ফুড স্টল টাইপের আছে, তো কেউ স্ন্যাক্স আইটেমস চাইলে খেতে পারে। তো এই দেখো, এই সেকশনটাতে চলে এলাম, ওই গেম সেকশন। তো যারা গেম খেলে তো তারা এই রকম টাইপের ইয়েগুলো নিতে পারে, এই কম্পিউটারগুলো। এই দেখো, এই পার্টিকুলারলি মেশিনটা আমার দারুণ লাগলো, কারণ এটা হচ্ছে সাধারণত আমাদের মেশিনগুলো থাকে হরাইজন্টালি, তো এই মেশিনটাকে ভার্টিক্যালি প্লেস করেছে। তো ওইভাবেই মানে রেখেছে এই মেশিনটা। তো দেখো কত লম্বা না, আর কার্ভড পুরো। তো কার্ভড মেশিনগুলো দেখতে খুবই ভালো লাগে। সে ডেস্কটপ বলো কি ল্যাপটপ বলো কি তোমার টিভি বলো, সব ওই কার্ভড হলে পারে বেশ দেখতে ভালো লাগে। তো এখানে দেখছিলাম সব কার্ভড এইগুলো, তো বেশ ভালো লাগছিল। আর কত রকমের লাইটিংও দিয়েছে, এবং গেমিং চেয়ারটাও দেখো, চেয়ারগুলোও খুব সুন্দর বসে গেম খেলার জন্য। তো বাচ্চাগুলো তো প্রচণ্ড, অনেকগুলো বাচ্চা এখানে দেখেছো এসেছে, বেশ কয়েকটা বাচ্চা তো এখানে দাঁড়িয়ে আছে, দেখছে, গেমস খেলছে। তো এবার আমরা বাইরে চলে এসেছি এবং দেখি আশেপাশে দোকানগুলো একটু দেখতে দেখতে যাচ্ছি কি কি পাওয়া যাচ্ছে, এবং যদি কোনো নতুন কালেকশন থাকে ভালো লাগে তাহলে নিয়ে নেব। তবে বিশেষ আজকে সেরকম মানে ড্রেস কেনার সেরকম কোনো ইচ্ছা নেই। তবে একটা দোকানের কুপন পেয়েছি আমি রিসেন্টলি, তো ওই কুপনটা ইউজ করে সেই জিনিসটা নেব। এবার কি জিনিস তোমাদেরকে ভিডিও লাস্টে দেখাবো, কোন দোকান থেকে নিলাম এবং কীরকম জিনিসটা। তো ওই কুপনটা ইউজ করার জন্যই মেনলি আজকে এমজি রোড আসা। তো
চলো তাও ঘুরতে থাকি। দেখেছো গাইস কত ভিড়, উইকেন্ড বাট মানে কি ভিড়, বাপ রে বাপ। চারিদিকে গাড়িগুলো তো পরপর পরপর পার্কিং করা একদম, আর লোকে প্রচুর ভিড় এখানে, তো ভর্তি একদম লোকেতে। এমনিতেই ব্যাঙ্গালোর খুব ভিড় হয়ে গেছে, তোমরা আশা করি জানো প্রত্যেক বছর মানে এত লোকে আসতে থাকছে, তো বিশাল পপুলেশন বেড়ে গেছে। আর কী বা করবে, একটাই শহরে যদি আইটি মানে গেড়ে বসে, তো মানুষকে তো ছুটে আসতেই হবে এখানে। তো যাই হোক, এখানে ভিড় কোনো মতে ঠেলে গুঁজে দেখাচ্ছি তোমাদেরকে দোকানগুলো। দুপাশে শুধু দোকানই দোকান, মানে বিভিন্ন রকমের দোকান, ড্রেস বলো, জুয়েলারি বলো। তো আর প্রচণ্ড রিজনেবল রেটে আছে, এটাও ঠিক। মানে ব্র্যান্ডসগুলো ছাড়া, যেই ব্র্যান্ডের সবগুলো দেখছো ওইগুলো তো একই দাম থাকে, ওইগুলো ছাড়া বাকি নর্মাল দোকানে জিনিসপত্রের প্রচণ্ড রিজনেবল রেট। তার জন্যই মানুষে মানে এখানে আসে, এবং স্টাইলিশ ট্রেন্ডি ডিজাইনের ড্রেস আর রিজনেবল রেটে নেওয়ার জন্য এখানে আসে। আর গাইজ তোমার ম্যাজেস্টিক চিকপেটেতেও ভালো পাওয়া যায় জিনিস কম দামে, তবে অতটা ট্রেন্ডি নয় এমজি রোডের মতো। তো চলো, এখানে ভ্যান হোসেনেরও শপ আছে। তো আর তো কোথাও ঢুকছি না আজকে জাস্ট ওপর দিয়ে দেখতে দেখতে যাচ্ছি। কিছু ওই ব্র্যান্ড শপে তো ঢুকবো না, কারণ ব্র্যান্ড শপে ঢুকে লাভ নেই, দেখে একই রকম। ওই যেগুলো ব্র্যান্ড নয়, এমনি জাস্ট রাস্তার শপগুলো, সেইগুলো একটু ঢুকবো, যে নতুনত্ব কিছু পাই যদি। তো চলো যেতে থাকি। এইবার দেখো সামনে দেখতে পাচ্ছি কিছু ওই রাস্তার দোকানে শল টল পাওয়া যাচ্ছে, তবে এখন তো গরমকাল, শল তো এখানে লাগবে না। কার্পেটও পাওয়া যাচ্ছে, কার্পেট, শল। তো এইগুলো তো দেখছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। ওয়েদারটা অসাম, আর ওয়েদারটা এত ভালো বলে ঘরে আর থাকতেই ইচ্ছা করছে না। তো এখানে সবই শলসগুলো পাওয়া যাচ্ছে, এগুলো তো নিয়ে আপাতত লাভ নেই কোনো, তো আর কার্পেটেই ভর্তি। তো এদিকে শীতের কালেকশনই সব দেখতে পাচ্ছি। এবারে তোমার গিয়ে এই রাস্তাটা ছেড়ে ওই রাস্তার দিকে যাই, ওই পারেও অনেক দোকান আছে। তো ওই পারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এটা অনেক বড় হয়ে যেত, তাই আজকের ভিডিওটা এই অবধি। চলো আবারও আসবো তোমাদের সাথে পার্ট 2 নিয়ে।